আমার মা মারা যাওয়ার ২ মাসের মাথায় আমার বাবা আবার নতুন বিয়ে করেছে। বিয়ে করাতে ভিতর থেকে কেমন জানি ভেঙে পড়লাম। বাবার নতুন বউ স্কুল শিক্ষিকা। উনি বিধবা ছিলেন। উনার আগের পক্ষের সন্তানাদি কিছুই নেই। দেখতেও উনি ভালোই। বয়স আমার মায়ের থেকে একটুখানি কম। উনি মানুষ কেমন তা এখনো আমার জানা নেই। এদিকে বাবার সাথে আমাদের কোনো বোনেরই তেমন ঘনিষ্ঠ বন্ধুসুলভ কোনো সম্পর্ক নেই। অন্যদিকে সৎ মা। পাড়ায় কানা খোসা শুরু হয়ে গেল। আমাদেরকে আর বোনদের দেখে সবাই দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, তোদের কপাল এবার পড়ল রে। এসব নানা চিন্তায় রাতে আমার ঘুম হতো না, খেতেও পারতাম না ঠিক মতো, গলা দিয়ে ভাত নামতো না। ভীষণ মায়া লাগে আমার বোনদের আর আমার মেয়ের দিকে তাকালে। সৎ মায়ের সাথে কথা বলতে বললাম, বোনদের বললাম ওনার হাতে হাতে কাজ করে দিতে, সৎ মায়ের কাজে সর্বোচ্চ সাহায্য করতে, সৎ মাকে ভালোবাসতে। বোনেরাও ওনার সব কথা মেনে চলতো। এভাবে বাবার বাড়িতে দিন কাটতে লাগলো আমার 2টা মেয়েকে নিয়ে। একদিন সৎ মা হঠাৎ করেই আমাকে বলে উঠল, তুমি কতদিন থাকবে এখানে? মানে কতদিন ছুটি তোমার? ওনার কথা শুনে আমি তো অবাক। ওনার কথার প্রশ্নের শুনে যেন ভিতরে ভিতরে দুমড়ে মুচড়ে গেলাম। আমার বুকের ভিতর কেমন জানি করে উঠল। আমার যদি বাবার সাথে ছোটবেলা থেকেই ভালো সম্পর্ক থাকতো, আমার যদি বড় একটা ভাই থাকতো, এই কথাগুলো আমি কেন জানি তখন ভাবতে লাগলাম। নিজের যদি ইনকাম থাকতো তাহলে আমি ওনার প্রশ্নের উত্তর উঁচু গলায় দিতে পারতাম। আজ এভাবে গুটিয়ে যেতাম না। তার কয়েকদিন পর দেখি ছোট ছোট ব্যাপার নিয়ে আমার সাথে বাজে ব্যবহার করছে। এমনকি বাবার কাছে আমার নামে আজে বাজে অনেক কথা বলছে, যেটা আমি কখনোই করি নাই। বাবার সাথে সে ঝগড়াও করতেছে যে আমি বিবাহিত হওয়ার সত্ত্বেও কেন আমি এখানে বাবার বাড়িতে এতদিন আছি, কেন এখানে পড়ে আছি। সৎ মা আরো বলতিছে, তুমি না তোমার মেয়েকে অনেক টাকা পয়সা দিয়ে বিয়ে দিয়েছো, তাহলে কেন সে এখানে পড়ে থাকবে? তুমি এই মুহূর্তে বলবে সে যেন তার শ্বশুর বাড়িতে চলে যায়। আমি যে কেন এখানে পড়ে আছি সেটা যদি আমার নিজের মা হতো তাহলে সে আমার এই সিচুয়েশনটা ঠিকই বুঝতো। এই জন্যই বলে, পর তো পরই পর কখনোই আপন হয় না। সৎ মাকে প্রথমে অনেক ভালোই মনে করেছিলাম যে তিনি একজন শিক্ষিত নারী, তিনি একজন টিচার, তাহলে তিনি আমার সিচুয়েশনটা বুঝবে, আমাকে আগলে রাখবে। কিন্তু এমন একটা পরিস্থিতি করলো যেখানে আমার তো থাকতেই মন চাচ্ছে না। আমার মনে চাচ্ছে আমার 2টা মেয়েকে নিয়ে আমি এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে যাই। কিন্তু আমি কোথায় যাব? আমার তো সেই ঠিকানাটা জানা নেই। তো মায়ের এই কথাগুলো শুনলাম। তারপরে বাবার দিকে তাকিয়ে থাকলাম, দেখি বাবা কিছু আমাকে বলে কিনা। বাবা যদি একটা বার বলে যে না, আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, মেয়ে আমার বেশি হয় নাই, আমি এখানেই রাখবো, এই আশায়। কিন্তু না, কথাই বলে না, মা সৎ হলে বাবা তালই হয়ে যায়। তো পরিস্থিতি এমনই হয়ে গেছে। জানি না আমি কোথায় যাব, কার কাছে যাব। আমার স্বামীও সে তো কখনোই আমার খোঁজ খবর নেয়নি, এমনকি বাচ্চাদেরও নেয়নি। আজ আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মা যদি থাকতো তাহলে হয়তো বা বাড়ি ছেড়ে এভাবে বেরিয়ে আসতে হতো না। এটা ছিল একটা আপুর জীবনের বাস্তব ঘটনা। এইরকম অনেকেই আছে যাদের সাথে এমন হয়।